দেবী আদ্যাশক্তি, মহামায়া আদি পরাশক্তি, ব্রহ্মা সরস্বতী, লক্ষ্মী নারায়ণ, মহাদেব ও পার্বতীকে সৃষ্টি করেন। ত্রিদেব ও ত্রিদেবী। ব্রহ্মার বর প্রাপ্ত মহিষাসুর নামক অসুরকে নিধন করার জন্য দেবী এবার পরিকল্পনা শুরু করলেন। গৌরী, স্বর্গলোকের দ্বার আজ অন্ধকারে আচ্ছন্ন। মহিষাসুর ব্রহ্মার বর প্রাপ্ত হয়ে অমরত্বের মতো শক্তি অর্জন করেছে। দেবতা সকলেই আজ অসহায়। স্বামী, দেবলোকের আর্তনাদ আমার কানে পৌঁছেছে। মহিষাসুরের অহংকার সীমাহীন, কিন্তু অন্যায় কখনো স্থায়ী হতে পারে না। আমি 3 রূপে অবতীর্ণ হব। প্রথম কল্পে আমি হব উগ্রচণ্ডা, অগ্নিশিখার মতো ভয়ঙ্কর। আমার ক্রোধই হবে অস্ত্র। দ্বিতীয় কল্পে আমি আসব ভদ্র কালী রূপে, শান্ত কিন্তু অপ্রতিরোধ্য। আমি ধ্বংস করব মহিষাসুরের মায়া ও প্রতারণা। তৃতীয় কল্পে আমি পূর্ণ শক্তিতে আবির্ভূত হব দুর্গা রূপে, দশভুজা, সিংহবাহিনী, সকল দেবতার শক্তির সংমিশ্রণ হয়ে। তখন আর কোনো বর তাকে রক্ষা করতে পারবে না। আমি প্রস্তুত প্রভু। মহিষাসুরের অহংকার আজ শেষ হবেই। আমার প্রতিটি রূপ হবে শুধু এক উদ্দেশ্যে, অন্যায়ের বিনাশ। 3 কল্পের প্রতিজ্ঞা নিলাম আজ। উগ্রচণ্ডা, ভদ্রকালী আর দুর্গা, এই 3 রূপের মধ্য দিয়েই মহিষাসুরের অবসান ঘটবে। আমি ভদ্রকালী, ক্রোধে আমি অগ্নিমালিনী, ভয়ঙ্কর রূপে অবতীর্ণা। দ্বিতীয় আমি কাত্যায়নী দুর্গা, মহালক্ষ্মী রূপে পরিচিত হয়। মহিষমর্দন কল্প হোক সম্পূর্ণ, হোক সুসম্পূর্ণ। আমি মহিষাসুর, ব্রহ্মার বরপ্রাপ্ত, অজেয়, অপরাজেয়। আমার শক্তির কাছে দেবতারা ভয়ে পালিয়েছে। স্বর্গরাজ্য আজ আমার দখলে। এই বিশ্বে এমন কোনো দেব, দানব, মানুষ নেই যে আমার মুখোমুখি দাঁড়াতে পারে। প্রথম কল্পে দেবী হলেন উগ্রচণ্ডা। হে দুষ্ট অসুর মহিষাসুর, তুই ভেবেছিস ব্রহ্মার বর পেয়েই অমর হয়েছিস। বর তোকে শক্তি দিয়েছে, কিন্তু সেই শক্তিকে তুই অন্যায়ের জন্য ব্যবহার করেছিস। দেবতাদের স্বর্গ দখল করেছিস, সবার মনে ভয় ঢুকিয়েছিস। এবার আমি উগ্রচণ্ডা এসেছি তোর দম্ভ চূর্ণ করতে। হে উগ্রচণ্ডা, শুনে রাখো, তোমার আগুনের রূপ, তোমার ক্রোধ কিছুই আমাকে দমাতে পারবে না। তুমি দেবী বলে নিজেকে বড় মনে করছো। আমি অসুররাজ মহিষাসুর। অমরত্ব আমার রক্তে, অজেয়তা আমার দেহে, আর অহংকার আমার অস্ত্রে। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে শক্তির কাছে ভক্তি মাথা নত করে, কিভাবে বরপ্রাপ্ত অসুরের সামনে দেবীরাও পরাজিত হয়। তুই যতই গর্জে উঠিস, ততই আমার রুদ্র রূপ ভয়ঙ্কর হবে। তোর শক্তি অহংকার, আর আমার শক্তি ধর্ম আর ন্যায়। ধর্মের শক্তি কোনো দিনও অন্যায়কে জিততে দেয় না। তুই বলছিস আমি নারী বলে দুর্বল? স্মরণ রাখ, নারীর ক্রোধই সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। আমার হাতে আছে ব্রহ্মাণ্ডের শক্তি। আজ আমি সেই শক্তি তোকে ধ্বংস করার জন্য উন্মোচিত করব। আমি তোমার সৌন্দর্যে ভয় পাই না, আমি তোমার অস্ত্রে আতঙ্কিত নই। আমি কেবল যুদ্ধ চাই, আর সেই যুদ্ধে তোমাকেই মাটিতে ফেলে দেব। তুমি যে নারী, সে কারণেই দেবতারা তোমাকে আমার সামনে দাঁড় করিয়েছে। কারণ তারা জানে তারা নিজেরা আমার মুখোমুখি হতে অক্ষম। তাহলে শোনো দেবী, আজকের যুদ্ধ হবে রক্তে রঞ্জিত। এই পৃথিবী, এই স্বর্গ, এই পাতাল সব আমার পদতলে কাঁপবে। আমি মহিষাসুর, আমার গর্জনে পাহাড় ভেঙে যায়, সাগর উত্তাল হয়। তুমি কি মনে করো একা তুমি আমাকে রুখতে পারবে? মহিষাসুর, আজ এই যুদ্ধেই তোর শেষ। আজ তোর রক্তে ভিজবে ধরিত্রী, আর দেবতারা আবার ফিরে পাবে স্বর্গরাজ্য। দ্বিতীয় কল্পে দেবী ভদ্রকালী। কে তুমি যে আমার সামনে এসে দাঁড়িয়েছ? তুমি কি ভদ্রকালী? নাম ভদ্র হলেও চোখে দেখি অগ্নিশিখা। কিন্তু মনে রেখো,
আমার সামনে দাঁড়িয়ে থাকলেই অগ্নিও ছাই হয়ে যায়। ওরে অসুর, তোকে আজকে বধ করব আমি। তৃতীয় কল্পে দেবী কাত্যায়নী সৃষ্টি হন সকল দেবতার তেজে। আজ আমি তোমাকে দেখাবো আমার মহিষ রূপের ভয়ঙ্করতা। যেখানে দেবতারাও দম নিতে ভয় পায়, সেখানে তুমি কেবল একটি ছায়া মাত্র। তুমি কি ভাবছো আমি তোমার অস্ত্রের আঘাতে কাঁপব? না, আমার শরীর অমরত্বের ঢাল, আমার শক্তি পর্বতের থেকেও দৃঢ়। মহিষাসুর, আমি দুর্গা এসেছি তোকে বধ করতে। এইভাবে 3 গল্পে বধ হয় মহিষাসুর। জয় মা, জয় মা। ত্রিভুবনমস্তক